নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথা নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। জানেন তো কটা দিন ধরেই না আমি একটু ব্যস্ততার মধ্যে আছি। বাইরের কাজ, ঘরের কাজ সব মিলিয়ে মিশিয়ে আমি একা হাতে এত কিছু গুছিয়ে উঠতে পারছি না, যে কারণে আমি ব্লগও কিন্তু নিয়মিত দিতে পারছি না। আর এডিটিং করা থাকলেও আমি আপলোড করার সময় পাচ্ছি না। এখন কিন্তু সব কাজ আমার রেডি, মানে বাইরের যা কাজ ছিল, ব্যাংকের কাজ ছিল, পোস্ট অফিসের কাজ ছিল, সবটাই কিন্তু আমি আপাতত গুছিয়ে নিয়েছি। আপাতত এখন আর কোনো কাজ নেই। আর এবার থেকে আমার রেগুলারিটি মেনটেন করে আপনাদের সাথে ব্লগ শেয়ার করব। ঘুম থেকে উঠেই দেখুন হাজব্যান্ডের জন্য একটু করে দিলাম ছাতুর শরবত। ও আজকে টিফিন নিয়ে যাবে না, সেই জন্য আমি একটু লেট করেই ভাতটা বসাচ্ছি। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, সংসারের কাজও আমি শুরু করে দিয়েছি। তবে আমি ব্লগটা শুরু করেছি অনেক দেরিতে। এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় ওই 9:30 মতন। আগের দিনের কিছু জল ছিল, এক্সট্রা জল, কেনা জল, সেটা ব্যারেলে ধরছিল না, তো সেটাই আমি একটা গামলাতে ঢেলে রেখেছিলাম। আজকে সেই কেনা জলটা দিয়ে ভাতটা বসিয়ে দুটো দিন ধরে যেহেতু টানা বৃষ্টি হচ্ছিল, আমি জামা কাপড়গুলো কেচেই উঠতে পারছিলাম না। আর একটা দিন আমি যদি না কাচি না, পরপর জামা কাপড় জমতেই থাকে। সেজন্য ভাবলাম আজকে যা সমস্ত জামা কাপড় আছে আজকেই কেচে দেব। আকাশটা আগলা মেঘলা করছে, তবে মাঝে মধ্যে কিন্তু রোদও উঠছে। সেজন্য ভাবলাম কেচে তো দেই, তারপরে যা হয় দেখা যায়। আর কি জানেন তো, প্রত্যেক দিনের কাজ আমি চেষ্টা করি প্রত্যেক দিন গুছিয়ে নেওয়ার। কারণ আজকের কাজটা যদি আমি আজকে না করে কালকের জন্য ফেলে রাখি, কালকেও কিন্তু সেই কাজটা আমার করতে ইচ্ছা করবে না। সেই জন্য প্রত্যেক দিন নিজেকে কাজের মধ্যে ইনভলভ রাখি এবং নিজেকে সবসময় মোটিভেট করি, না আজকের কাজটা আমাকে আজকেই করতে হবে। একদিনের কাজ যদি আমি 3 দিন পরে গিয়ে করি, তাহলে কিন্তু আমার নিজের ওপরও অনেক প্রেশার পড়বে, আর কাজটা করতে একদমই ভালো লাগবে না, আর সেই কাজের প্রতি কিন্তু আর ভালোবাসাই আসবে না। যেমন জামা কাপড় বলুন, ঘর মোছা বলুন, মানে সংসারে টুকিটাকি যাই কাজ থাকুক না কেন, সেটা আমি চেষ্টা করি দিনের দিনই কমপ্লিট করার। মানে দিনের কাজটা দিনেই যদি আমি শেষ করে ফেলি, পরের দিন কিন্তু একটা ফ্রেশ মাইন্ডে একটা দিন শুরু করা যায়। সেজন্য সবসময় চেষ্টা করবেন দিনের কাজটা দিনেই শেষ করে রাখার। আজকে এটা না করে কালকে যদি করা যেত, বা কালকে এটা না করে পরশু যদি এটা করা যেত, এই রকম মনোভাব নিয়ে যদি আপনি কাজ করতে নামেন, তাহলে দেখবেন কাজ এগোবে না, আর নিজের মধ্যে অনেক নেগেটিভিটি জমা হবে। তাই আমি সবসময় চেষ্টা করি প্রত্যেক দিনের কাজটা প্রত্যেক দিন গুছিয়ে রাখার। এতে কিন্তু নিজের মাইন্ডটাও ফ্রেশ থাকে এবং কাজের প্রতি যে ভয়টা, সেটাও কিন্তু আস্তে আস্তে কেটে যায়। তাই প্রত্যেক দিনের অল্প অল্প কাজ প্রত্যেক দিন সেরে রাখা উচিত। ঝর্ণা রয় দিদিভাই আমাকে কমেন্ট করেছে, বোন তোমার ভিডিও আমি আজকে বাবার বাড়ি এসে দেখছি, এখানে নেটের অনেক সমস্যা, তবুও তোমার ভিডিওটা পুরোটা দেখব। তোমার ভিডিও দেখার একটা নেশা হয়ে গেছে, না দেখলে ভালো লাগে না। আর লিখেছে তোমার কি নিজের না মামা তো দাদা হয় বোন? খুব খুব ভালো লাগলো ভিডিওটা। না, এটা আমার নিজের দাদা, আমরা 2 ভাই বোন। এর আগেও মনে হয় আমি একটা ব্লগে বলেছিলাম যে আমার দাদা ছোট থেকেই কিন্তু আমার দিদা দাদুর কাছে মানুষ, আর মা বাবার কাছে আমি মানুষ। মানে আমরা 2 ভাই বোন হলে কি হবে, আমরা কিন্তু আলাদাভাবে বড় হয়েছি, যে কারণে দাদার প্রতি ভালোবাসাটা আমার অনেক। আর ও কিন্তু আমাকে প্রচণ্ড ভালোবাসে। বোনের প্রতি একটা দায়িত্ব, বোনকে ভালোবাসা, সেটা কিন্তু আমাকে যথেষ্ট দেয়। আর যেহেতু দুজনে আলাদা বড় হয়েছি, সেই জন্য ওই খুনসুটি, মারামারি, ঝগড়াঝাটি এই জিনিসটা না আমাদের মধ্যে নেই। আর ছোট থেকে কোনোদিন আমরা দুজন আলাদা থাকতাম বলে আমাদের দুজনের মধ্যে কোনোদিন মারামারিও হয়নি, জানেন তো। সেই জন্য দাদার প্রতি আমার একটা আলাদা ভালোবাসা, একটা আলাদা সম্মান আছে। শাইনি ভট্টাচার্য দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিও দেখে আমিও অনেক কাজের এনার্জি পাই, তোমার ভিডিও নোটিফিকেশান আসলে খুব খুশি হয়ে যায় মনটা। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমাকে ভালোবেসে যেও। মল্লিকা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার কথাগুলো অনেক ভালো লাগে দিদি। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো এবং সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট কিন্তু আমার ভীষণ প্রয়োজন। আর দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার রান্নাবান্নার কাজও কিন্তু শেষ হয়ে গেছে। আর এদিকে বেসিনটা একটু পরিষ্কার করে নিলাম। আর যেহেতু কালো বেসিন, সেজন্য আমি সবসময় চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, তা না হলে না একটুখানি জলের দাগ হয়ে গেলে বিচ্ছিরি লাগে দেখতে। সেই জন্য রান্নাঘরের কাজটা কমপ্লিট করে তারপরে যাব স্নান করতে। সুস্মিতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। রাখি দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো বোন, তোমার প্রত্যেকটা ভিডিও আমার খুব ভালো লাগে, ভালো থেকো, তুমিও ভালো থেকো এবং এইভাবে এই ছোট্ট বোনটিকে সাপোর্ট করো। রিয়া আমাকে কমেন্ট করেছে, আমার কমেন্টটা পড়েছে, খুব ভালো লাগলো, আজকের ভিডিওটাও অনেক ভালো লাগলো, পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, অবশ্যই সবাই সবার পাশে থেকো এবং সাপোর্ট করো সবাই সবাইকে। পুচকু গুড্ডি আমাকে লিখেছে, খুব সুন্দর মিষ্টি কুমড়োর ভর্তাটা দেখে খেতে ইচ্ছা করলো, কালই বানাবো। হ্যাঁ, অবশ্যই বানিও এবং দেখো ভীষণ ভালো লাগবে খেতে। আমার তো ওই কুমড়ো ভর্তা দিয়ে 1 থালা ভাত খাওয়া হয়ে যায়।
রিয়া ঘোষ দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে, টিকটিকি তাড়ানোর টিপস জানলে জানিও। তুমি যদি জানো তাহলে অবশ্যই জানিও। আমাদের ঘরে প্রচণ্ড টিকটিকি, আমি কোনোভাবেই টিকটিকি আমি তাড়াতে পারছি না। আর আপনি যদি জানেন কোনো টিপস বা আপনারা যদি কোনো টিপস জানেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর আমি যদি কোনো টিপস থেকে উপকার পাই সেটাও কিন্তু আপনাদের সাথে জানাবো। প্রিয়াঙ্কা গাঙ্গুলি দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদি তোমার ভিডিও দেখতে দেখতে মনে হয় আর একটু বড় হলে ভালো হতো, খুব ভালো লাগলো। বড় ভিডিও বানাবো, তবে সেইভাবে না আমি সময় নিয়ে এডিটিং করতে পারছি না, এবং আমি ব্লগের মানে শ্যুট করার সময় আমি খুব একটা বেশি ক্লিপস নিই না, আমি একটু একটু করে নিই এবং আপনাদের সাথে শেয়ার করি। তবে এবার থেকে চেষ্টা করব আপনাদের সাথে বড় ব্লগ শেয়ার করার। দীপান্বিতা দে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, সেম ফেস ওয়াশ আমিও ইউজ করি, খুব ভালো। হ্যাঁ সত্যি তাই, প্লামের ফেস ওয়াশটা খুবই ভালো, বিশেষ করে অ্যাকনির জন্য। তো আমার রিসেন্ট যেহেতু আমার পিম্পলস হয়েছে, তো আমি অ্যাকনির জন্য এই প্লামের ফেস ওয়াশটাই বেছে নিয়েছি। সত্যি কথা বলতে প্লামের ফেস ওয়াশটা আমার ভীষণ ভালো লেগেছে এবং অয়েলি স্কিনের জন্য একটা বেস্ট ফেস ওয়াশ। আপনারা যদি চান একটা আলাদাভাবে রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমার একটা পার্সেল আসারও কথা আছে, ভাবছি পার্সেলটা আসলে তারপরে স্নানে যাব। ডেলিভারি বয় ফোন করেছিল, বেশ খানিকটা দূরে আছে, 10 থেকে 15 মিনিট লাগবে আসতে। তো আসলে আপনাদের সাথে আনপ্যাক করব, দেন তারপরে স্নান করতে যাব। তো ভীষণ খুশি লাগছে, অনেক দিন পর একটা জিনিস নিয়েছি, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। শিরিন আমাকে কমেন্ট করেছে, আমি আপনার সব ব্লগ দেখি, আপনার ব্লগ না দেখলে জানি না কেমন একটা হয়। আমি একজন ক্লাস 11-এর স্টুডেন্ট, আমি 11-এ পড়ি, প্লিজ আমার নামটা নিও। হাই, কেমন আছো শিরিন? অবশ্যই কমেন্টে জানিও। মাম্পি দাস দিদিভাই আমাকে কমেন্ট করেছে, বাতাসার জল খালি পেটে খাবে না, এতে সুগার হওয়ার সম্ভাবনা আছে, দুপুরে খাবে বাতাসার জল। থ্যাংক ইউ দিদিভাই, সত্যিই আমি এই ব্যাপারটা জানতাম না, জানলে আমি কখনোই খেতাম না। তবে আমি আমার হাজব্যান্ডকেও বলেছি, ও বলেছে তাহলে এবার থেকে সকালে শুধু ছাতু খাবে, তবুও ভালো, বাতাসার জলটার খাবে না, আর আমিও খাবো না। তো অনেক 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 থ্যাংক ইউ আপনাকে, এত ছোট ছোট জিনিস আপনারা লক্ষ্য করে যে আমাকে কমেন্ট করেন, এটাই আমার কাছে অনেক। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পার্সেলটা চলে এসছে, প্রথমেই দিয়েছে একটা থ্যাংক ইউ কার্ড। আর অনেক দিনের ইচ্ছা ছিল একটা প্লিক্সের বডি ওয়াশ ইউজ করব, তো এই যে চলে এসছে, ভীষণ ভালো। আর 2-3 দিন ধরে আমি ইউজ করছি, তো ভীষণ ভালো লেগেছে আমার বডি ওয়াশটা। তো ভাবলাম আজকে বডি ওয়াশটা দিয়ে স্নান করব, সেই জন্য স্নানটা একটু লেট করে করছিলাম। আর আজকে যেসব দিদিভাইদের কমেন্ট আমি পড়তে পারলাম না, নেক্সট ব্লগে আমি পড়ে দেব। আর দেখুন আমার মুখে না পিম্পলসও হয়েছে। আর চলুন মাম্মামকে নিয়ে এবার ঘুম পাড়াবো, তাহলে চলুন আজকের মতন এত দূরই, টাটা।